খুতবা নিয়ে দেখলাম মাঠ খুব গরম, চিন্তা করলাম খুতবা নিয়ে দু একটা কথা একটু শেয়ার করি। প্রথমত হচ্ছে খুতবার ভাষাটা আরবি হবে নাকি আরবির পাশাপাশি অন্য কোনো ভাষা খুতবায় ব্যবহার করা যাবে, মাতৃভাষা আর কি। এ ব্যাপারে মতের ভিন্নতা হলো আমাদের মধ্যে আজকে নতুন শুরু হয় নাই, বরং ইমামদের যুগ থেকে চলে আসছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে স্কুল অফ হানাফি থটে হানাফি মাযহাবের মত হচ্ছে দুইটা। একটা মত হচ্ছে যে না আরবিতে হবে, আর একটা হচ্ছে না আরবির পাশাপাশি মাতৃভাষায় মূল বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হবে। মাতৃভাষায় দেওয়া মানে এ টু জেড খুতবায় মাতৃভাষায় দিতে হবে এটা না, এবং যারা বলেন এরাও এটা মিন করেন না। এর মানে হচ্ছে হামদুসানা, কোরআনের আয়াত, হাদিস এগুলো আরবিতে বলা হবে এবং এটার ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হবে। এবং মূল সারাংশ যেটা, যেখানকার শ্রোতারা আরবি বুঝেন না তাদেরকে আরবি মাতৃভাষায় এটা বুঝিয়ে দেওয়া হবে। সাবকন্টিনেন্টের ওলামারা আরবিতে প্রেফার করেন এবং আরবি হওয়ার মতটা গ্রহণ করেছেন এবং আরবিতে হওয়াটাই সুন্নাহ বলেন যদিও। কিন্তু আমি আরো হানাফি মাযহাব অনুসরণ করা আর বিভিন্ন দেশ সফর করার সুযোগ হয়েছে, তো সেখানকার ওলামারা দেখলাম যে তারা হচ্ছে বাংলা না, মানে সেখানকার মাতৃভাষায় খুতবা দেন। তো এখন কথা হচ্ছে যে কোথাও যদি মাতৃভাষায় কেউ খুতবা দিয়ে দেন, এটা কবিরা গুনাহ মতো কিছু ইমান আকিদার পর্যায়ে চলে গেছে, মানুষজন এটার কারণে কাফের হয়ে যাবে বিষয়টা কিন্তু, বা গুমরা হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম নয়। হঠাৎ করে বিষয়টা কেন গরম হলো আমি এটা একটু খুঁজলাম। খুতবার বিষয়টা যেখান থেকে আসছে আর কি, সকালবেলা উঠে আমি যেখানে জুমার খুতবা দিই সেখানে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম খুতবা নিয়ে ফেসবুক পাড়া খুব গরম। তো দেখলাম কারণ হিসেবে ইউরোপের সবচেয়ে বড় যদি হয় তো হতেও পারে, অথবা অন্যতম বড় যে কয়েকটা ইসলামের কেন্দ্র আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইস্ট লন্ডন মসজিদ এন্ড মুসলিম সেন্টার, যেটা এটার প্রধান ইমাম এবং খতিব শেখ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ রিসেন্টলি সফরে বাংলাদেশে গিয়েছেন। তো বরেণ্য আলেম হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত পাচ্ছেন। এটার অংশ হিসেবে সিলেট কুতুবতুল্লাহ মসজিদে আজকে ওনাকে ইনভাইট করে নিয়েছিলেন, সেখানে উনি খুতবা দিয়েছেন, আরবির পাশাপাশি হচ্ছে বাংলার মিশ্রণ ঘটিয়েছেন। প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যেখানে যে ফিকহটা প্রচলিত আছে এটা যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে এটা কন্টিনিউ করাটা উচিত, না হয় ফিতনার আশঙ্কা হবে। মাকাসিদুশ শরিয়া এর রুলস হচ্ছে এটা। এক্ষেত্রে ইমাম শেখ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ উনি যদি বাংলায় খুতবা দিতেন, বাংলায় খুতবা না দিয়ে উনি যদি আরবিতে পুরো খুতবাটা দিতেন এটা খুব ভালো হতো। কিন্তু উনি যেটা করেছেন এটার কারণে একটা প্রতিক্রিয়া, ক্রিয়া বিক্রিয়া যেটাই হচ্ছে, সমালোচনা, পর্যালোচনা, এটার একটা সুন্দর পলিসি আছে। আদাবুল ইখতিলাফ মেইনটেইন করে সম্মানের সাথে এটা সম্পর্কে কথা বলা যায়, কিন্তু তাকে তুচ্ছতাচ্ছিল্য করা। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জানেন, আমি সকালে যখন এই বিষয়টা দেখেছি জুমায় যাওয়ার পথে, তখন দেখলাম যে একজন মানুষ শেখ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহর ছবি দিয়ে ওখানে নাউজুবিল্লাহ লিখে আরো কি লিখছেন। তো আমি বললাম কি একটা অবাক করা বিষয়, শেখ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ সত্যিকারের বরেণ্য আলেম যাদেরকে বলা হয়, এখন তো ওয়াজ মাহফিলের বাংলাদেশ বা ওয়াজ মাহফিলের প্রজন্মে মনে করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য আলেমে দিনের মিছিল চলতেছে, কিন্তু সত্যিকার অর্থে বরেণ্য আলেম যাদেরকে বোঝায় তোর মধ্যে একজন হবেন হচ্ছে শেখ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ। অত্যন্ত জ্ঞানী আলেম এবং কমিউনিটির অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় আলেম হিসেবে ইংল্যান্ডে উনি বেশ পরিচিত, সর্বজন ওনাকে শ্রদ্ধা করেন। তো মানুষ হিসেবে ওনার ভুল হতে পারে, এটা উনি বাংলা না দিয়ে পুরোটা আরবি দেওয়াটা ভালো ছিল, অবশ্যই এটার সুন্দর একটা সমালোচনা হতে পারে। কিন্তু এটা না করে যেভাবে একটা প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, মনে হচ্ছে যে কখন, আমি ভাবতেছিলাম যে কখন কেউ আবার শেখ আব্দুল কাইয়ুমকে কাফের বলে ফেলে কিনা। তো যে কোনো ইস্যুতে আমরা সমালোচনা করতে পারি আদাব মেনটেন করে। আমাদের সহনশীলতা শিক্ষা খুবই প্রয়োজন। এটা আমার যে কোনো এক পন্থা এরকম নয়, বরং বাংলাদেশে যত পন্থার ইসলামী ঘরানার মানুষজন আছেন সবার এটা শেখা দরকার। সহনশীলতা প্রয়োজন, দ্বিমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন প্রয়োজন। বড় কাউকে গালগালাজ করা এটা কখনো ইসলাম শেখায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্বয়ং বিধর্মীদের ইলাহকে গালি দিতে নিষেধ করেছেন, কারণ আমরা যদি বিধর্মীদের ইলাহকে গালি দেই তাহলে তারা ভুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিয়ে ফেলতে পারে। সেজন্য আমি আজকে যাকে গালি দিচ্ছি উনারও কিছু ভক্তবৃন্দ আছেন, উনি দেখা যাবে এখানে এসে আবার প্রতিক্রিয়া আমার বড় যিনি আছেন তাকে গালি দিবেন। এগুলো কখনোই একটা সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে না। আমাদের এই সকল ব্যাপারে আসলে একটু সতর্ক হওয়া দরকার। আমি মাঝে মাঝে ভাবি কি যে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন যে ইমামরা বর্তমান সময়ে জন্মগ্রহণ করেন নাই। বর্তমান সময়ে যদি জন্মগ্রহণ করতেন, ইমামরা যেরকম ভাবে মতের ভিন্নতা করেছেন, বা দেখা গেছে ছাত্ররা নিজের উস্তাদের সাথে বড় বড় বিষয়ে মতের ভিন্নতা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফার ছাত্র কিন্তু অনেক বিষয়ে মতের ভিন্নতা করেছেন। ইমাম শাফি, ইমাম আবু হানিফার নাতি ছাত্রের ছাত্র, কিন্তু দুজনের মত অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় হচ্ছে দুই দিকে। তো মূল ইখতিলাফের যে বিষয়গুলো আছে এটার কথা বললাম আর কি।
তো এই বিষয়গুলো বর্তমান সময়ে যদি হতো তাহলে কি অবস্থাটা হতো, আমি তো সুবহানাল্লাহ তাল গোল পাকি একেবারে মেসাকার হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমি মাঝে মধ্যে চিন্তা করি কি যে আল্লাহ প্রদত্ত আমাকে যে টুটটা ফাটা পটেনশিয়ালিটি দিয়েছেন, এটা আমি কি বাংলাদেশে থাকলে আরো ভালো কিছু করতাম দিনের জন্য, নাকি ইউকেতে, যদিও আলহামদুলিল্লাহ মুসলিমদের মধ্যে এখানে দাওয়াতি কাজ করার স্কোপ অনেক, আমি চেষ্টা করছি এই কেন্দ্রিক কাজ করার, কিন্তু দেশে কি আরো বড় পরিসরে কাজ করতে পারতাম কিনা, এটা নিয়ে আমি একটু কনফিউশনের মধ্যে মাঝে মধ্যে থাকি। তো এই সিচুয়েশন গুলো যখন ক্রিয়েট হয় আর কি, ঠেগাঠেগির রাজনীতি, কাদা ছুড়াছুড়ি, তখন মনে হয় ভাই এত দেশভক্তির দরকার নাই, যেখানে ইংল্যান্ডে আছি, ইংল্যান্ডে থেকে যতটুকু পারি দিনের কাজ করা ততটুকু করি, আর হচ্ছে পাউন্ড কামাই, ব্যাংক ব্যালেন্স বড় করি, এরকমই চলতে থাকে। সুবহানাল্লাহ, ইম্পসিবল গাইস। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সহনশীলতা দান করুন, আদাবুল ইখতিলাফ গুলো মেনটেন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।